কোশ্চেনে আমাদের প্রুফ করতে দেওয়া আছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 1 প্লাস x প্লাস x স্কয়ার। তো এখানে এটা দেওয়ার হচ্ছে cot এ, তো আমরা এটাকে cot থেকে tan এতে চেঞ্জ করব। এখানটা দেওয়া ছিল tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস 1। তোমরা কটটাকে টেনেতে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, এটা উল্টে যাবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে tan ইনভার্স, এটা হয়ে যাবে 1/x প্লাস 1, মানে এটাকে উল্টে দেওয়া হচ্ছে। নেক্সট আমরা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল tan ইনভার্স a প্লাস b বাই দিয়েছিল 1 মাইনাস ab। তাহলে এখানটায় বসবে tan ইনভার্স x প্লাস 1/x প্লাস 1 বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস x ইন্টু 1/x প্লাস 1। তাহলে এখানটা হচ্ছে tan ইনভার্স, ওপরটাকে আমরা এলসিএম করে প্লাস করছি, তাহলে এখানটায় পাবো x প্লাস 1 x ইন্টু x প্লাস 1 প্লাস দিয়ে হচ্ছে 1, আর নিচটায় হচ্ছে 1 মাইনাস x বাই x প্লাস 1। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে tan ইনভার্স, ওপরটায় পাওয়া যাচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই দিয়ে হচ্ছে x প্লাস 1, আর নিচটায় এলসিএম করে মাইনাস করছি, তাহলে এখানটা হবে x প্লাস 1 মাইনাস x। তো আমরা জানি যে ফ্র্যাকশনের ডিভিশনের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা উল্টে যাবে। তাহলে এখানটা হচ্ছে x প্লাস 1 বাই 1, x প্লাস 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে tan ইনভার্স 1 প্লাস x প্লাস x স্কয়ার। আমাদের RHS এ এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। কি করলাম না, cot ইনভার্সটাকে প্রথমে tan ইনভার্সে নিয়ে গেলাম, তার জন্য এটাকে উল্টে দেওয়া হচ্ছে। নেক্সট এখানটায় tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। নেক্সট কোশ্চেনে প্রুফ করতে দেওয়া হচ্ছে tan ইনভার্স 1/p প্লাস q প্লাস দিয়ে হচ্ছে tan ইনভার্স q বাই p স্কয়ার প্লাস pq প্লাস 1, এটা ইকুয়াল টু হবে cot ইনভার্স p, মানে এই দুটোর সামটা হয়ে যাবে cot ইনভার্স p। তো আমরা কি করছি, আমরা এটাকে কটেতে নিয়ে যাচ্ছি। তো tan ইনভার্স থেকে cot ইনভার্সে যাওয়ার জন্য উল্টে দিতে হয়, তাহলে এখানটা হয়ে যাবে cot ইনভার্স p প্লাস q। এখানটায় কত হবে, এখানটা হয়ে যাচ্ছে p স্কয়ার প্লাস pq প্লাস 1/q, মানে এটাকেও কটেতে চেঞ্জ করেছি, এটাকেও cot ইনভার্সে চেঞ্জ করেছি। আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো, কিরকম ভাবে লিখবো দেখো, এখানটা লিখছি cot ইনভার্স p প্লাস q, এটা যেরকম ছিল সেরকম রইল। এখানটা লিখলাম cot ইনভার্স p স্কয়ার প্লাস pq, এখান থেকে p টাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে p প্লাস q প্লাস দিয়ে হচ্ছে 1, আর এখানটায় q ছিল শুধুমাত্র, আমরা এখানটা লিখছি যে p প্লাস q মাইনাস p। কি করলাম বুঝতে পারলে, এখানটায় ছিল p স্কয়ার প্লাস pq প্লাস 1, তো এটাকে আমরা লিখেছি p ইন্টু p প্লাস q প্লাস দিয়ে 1 লিখেছি। আর এখানটা ছিল q, আমরা এখানটা লিখেছি p প্লাস q মাইনাস p। এবার আমরা cot ইনভার্স a মাইনাস cot ইনভার্স b এর ফর্মুলা দেখব। cot ইনভার্স a মাইনাস cot ইনভার্স b, তো এটা ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে cot ইনভার্স
ab প্লাস 1 বাই দিয়ে হচ্ছে b মাইনাস a, এখানটা কিন্তু a মাইনাস b নয়, এখানটায় বসবে b মাইনাস a। তো এখানটাও দেখো একই ফরম্যাটে রয়েছে, এখানটা রয়েছে কট ইনভার্স a ইন্টু b প্লাস 1, আবার এখানটা রয়েছে b মাইনাস a। তাহলে এখানটায় কত লিখবো? এখানটা লিখছি কট ইনভার্স a মাইনাস কট ইনভার্স b। মানে এই জিনিসটা চলে এসছে কট ইনভার্স এ বি মাইনাস 1 এ বি প্লাস 1 বাই বি মাইনাস এ, এই ফরম্যাটে। তাহলে নেক্সট লাইনে লেখা হচ্ছে কট ইনভার্স এ মাইনাস কট ইনভার্স বি। তাহলে এখান থেকে কট ইনভার্স পি প্লাস কিউটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে কট ইনভার্স পি। আমাদের আরএইচএস এ এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। আমরা প্রথমে ট্যান গুলোকে কটেতে চেঞ্জ করলাম, কি করেছি না উল্টে দিয়েছি। নেক্সট এটাকে আমরা কট ইনভার্স এ মাইনাস কট ইনভার্স বি এই ফর্মুলায় সাজিয়ে লিখলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে কট ইনভার্স পি প্লাস কিউটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? কট ইনভার্স পি পড়ে থাকছে। আমাদের আরএইচএস এ এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে প্রুফ করতে দেওয়া হচ্ছে tan ইনভার্স 3/2 প্লাস tan ইনভার্স 6/5 ইকাল টু হবে পাই মাইনাস tan ইনভার্স 27/8। তো আমরা জানি যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকাল টু হয়ে যায় পাই/2। তাহলে আমরা tan ইনভার্স x এর জায়গায় লিখতে পারি পাই/2 মাইনাস cot ইনভার্স x। তাহলে আমরা এখানটা লিখছি পাই/2 মাইনাস cot ইনভার্স 3/2। একই রকম ভাবে এখানটায় লিখছি পাই/2 মাইনাস cot ইনভার্স 6/5। তাহলে এই দুটো পাই/2 কে যোগ করলে হয়ে যাচ্ছে পাই, এই দুটো পাই/2 কে যোগ করলে হয়ে যাচ্ছে পাই। এই দুটো থেকে আমরা মাইনাস সাইনটা কমন নিচ্ছি, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে cot ইনভার্স 3/2 প্লাস দিয়ে হচ্ছে cot ইনভার্স 6/5। এই দুটোকে আমরা যোগ করে দিয়েছি, এখান থেকে আর এখান থেকে আমরা মাইনাস সাইনটা কমন নিয়েছি। তো এই কটটাকে আমরা tan এতে চেঞ্জ করবো, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স 2/3। এটাকেও আমরা tan এতে চেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স 5/6। তাহলে কত পাওয়া গেল? পাই মাইনাস tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স 5/6। তো আমরা এখানটা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে tan ইনভার্স a প্লাস b বাই দিয়ে বসবে 1 মাইনাস ab। tan ইনভার্স a প্লাস b বাই দিয়ে হবে 1 মাইনাস ab। তাহলে এখানটা হচ্ছে tan ইনভার্স, এই দুটোকে এলসিএম করে প্লাস করছি, এলসিএম করলে এখানটা হয়ে যাবে 6, এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে 5, আর এই দুটোকে মাল্টিপ্লাই করছি। আচ্ছা, এখানটা আমরা 2 দিয়ে ক্যান্সেল করতে পারি, তাহলে এখানটা পড়ে থাকবে 3।
তাহলে হচ্ছে 5/9, তাহলে পাওয়া যাচ্ছে পাই মাইনাস 10 ইনভার্স, অপরটা হচ্ছে 9/6, এখানটায় এলসিএম করে মাইনাস করলে হয়ে যাবে 4/9, তাহলে এখানটা হচ্ছে পাই মাইনাস 10 ইনভার্স 9/6 ইন্টু 9/4, মানে এটাকে উল্টে দিয়েছি। 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, এখানটা 3 পড়ে থাকছে, তাহলে পাওয়া যাচ্ছে পাই মাইনাস 10 ইনভার্স 27/8, 27/8। আমাদের আরইচএস এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল, পাই মাইনাস 10 ইনভার্স 27/8। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো এখানে বলে রাখি 2 tan ইনভার্স এক্স এর একটা ফর্মুলা রয়েছে সাইন ইনভার্স দিয়ে। সাইন ইনভার্স দিয়ে ফর্মুলাটা হচ্ছে 2x/1 + x²। আবার এই জিনিসটারই আরেকটা ফর্মুলা রয়েছে cos x দিয়ে, মানে cos ইনভার্স দিয়ে। cos ইনভার্স দিয়ে ফর্মুলাটা হচ্ছে 1 - x² বাই দিয়ে হচ্ছে 1 + x²। এটারই আরেকটা ফর্মুলা রয়েছে tan ইনভার্স দিয়ে। tan ইনভার্স 2x/1 + x², 1 - x²। 2 tan ইনভার্স x এর তিনটে ফর্মুলা রয়েছে, একটা হচ্ছে সাইন ইনভার্স 2x/1 + x², cos ইনভার্স 1 - x²/1 + x², tan ইনভার্স 2x/1 - x²। তো আমরা এখানে প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানটা দেওয়া ছিল tan 1/2 সাইন ইনভার্স 2x/1 + x² ছিল। এই জায়গাটায় আমরা লিখে দেবো 2 tan ইনভার্স x, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 tan ইনভার্স x। আবার এখানটা ছিল cos ইনভার্স 1 - x² বাই দিয়েছিল 1 + x²। তো এই জায়গাটায় আমরা লিখে দেবো 2 tan ইনভার্স x, তাহলে এখানটাতে হচ্ছে 2 tan ইনভার্স x। তো এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটায় পাওয়া যাচ্ছে tan ইনভার্স x প্লাস দিয়ে রয়েছে tan ইনভার্স x, তাহলে কত হচ্ছে 2 tan ইনভার্স x হয়ে যাচ্ছে দুটোকে যোগ করলে। এই 2 tan ইনভার্স x এর জায়গায় আমরা 2 tan ইনভার্স x এর tan ইনভার্স দিয়ে যে ফর্মুলাটা রয়েছে সেটাকে অ্যাপ্লাই করছি, মানে লিখছি tan ইনভার্স 2x/1 - x², tan ইনভার্স 2x/1 - x²। তাহলে এখান থেকে tan আর tan ইনভার্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 2x/1 - x²। আমাদের আরইচএস এ এটাই প্রুফ করতে হতো। শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করলেই অঙ্কটা খুব সহজে হয়ে যাবে।